আসসালামু আলাইকুম হাই প্রিয় ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই নতুন ভিডিওটি শুরু করছি। যারা আরব কান্ট্রিতে আসবেন বা আসছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আরব কান্ট্রিতে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার ভিতরে ধৈর্য থাকে ইনশাল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন। হয়তো আমার কণ্ঠ ভালো না, কিন্তু ভিডিওটা ধৈর্য ধরে যদি দেখতে পারেন ইনশাল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সাহ এর অর্থ হচ্ছে সঠিক। এখানে আরবি শব্দ হচ্ছে সাহ, বাংলা অর্থ হচ্ছে সঠিক। শ্রোতা এর অর্থ হচ্ছে পুলিশ। এখানে আরবি শব্দ হচ্ছে শ্রোতা, বাংলা অর্থ হচ্ছে পুলিশ। খালাস এর অর্থ হচ্ছে শেষ। এখানে আরবি শব্দ হচ্ছে খালাস, বাংলা অর্থ হচ্ছে শেষ। ইয়াবদা এর অর্থ হচ্ছে শুরু। এখানে আরবি শব্দ হচ্ছে ইয়াবদা, বাংলা অর্থ হচ্ছে শুরু। তো আমরা এক নজরে শিখে নেই। সাহ এর অর্থ হচ্ছে সঠিক, শ্রোতা অর্থ হচ্ছে পুলিশ, খালাস এর অর্থ হচ্ছে শেষ, ইয়াবদা এর অর্থ হচ্ছে শুরু। সানা এর অর্থ হচ্ছে বছর। এখানে আরবি শব্দ হচ্ছে সানা, বাংলা অর্থ হচ্ছে বছর। তাহনিয়া এর অর্থ হচ্ছে সেকেন্ড। এখানে আরবি শব্দ হচ্ছে তাহনিয়া, বাংলা অর্থ হচ্ছে সেকেন্ড। জেদিদ এর অর্থ হচ্ছে নতুন। এখানে আরবি শব্দ হচ্ছে জেদিদ, বাংলা অর্থ হচ্ছে নতুন। গেদিম এর অর্থ হচ্ছে পুরাতন। এখানে আরবি শব্দ হচ্ছে গেদিম, বাংলা অর্থ হচ্ছে পুরাতন। তো আমরা এক নজরে শিখে নিই। সানা এর অর্থ হচ্ছে বছর, তাহনিয়া এর অর্থ হচ্ছে সেকেন্ড, জেদিদ এর অর্থ হচ্ছে নতুন, গেদিম এর অর্থ হচ্ছে পুরাতন। কামমাররা এর অর্থ হচ্ছে কতবার। এখানে আরবি শব্দ হচ্ছে কামমাররা, বাংলা অর্থ হচ্ছে কতবার। মাফি ফুলুস এর অর্থ হচ্ছে টাকা নাই। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি ফুলুস, বাংলা অর্থ হচ্ছে টাকা নাই। দাইন মাফি এর অর্থ হচ্ছে বাকি হবে না। এখানে আরবি শব্দ হচ্ছে দাইন মাফি, বাংলা অর্থ হচ্ছে বাকি হবে না। ফি সাফ এর অর্থ হচ্ছে বাংতি আছে। এখানে আরবি শব্দ হচ্ছে ফি সাফ, বাংলা অর্থ হচ্ছে বাংতি আছে। আমরা এক নজরে শিখে নিই। কাম্মাররা এর অর্থ হচ্ছে কতবার, মাফি ফুলুস এর অর্থ হচ্ছে টাকা নাই, দাইন মাফি এর অর্থ হচ্ছে বাকি হবে না, ফি সাফ এর অর্থ হচ্ছে বাংতি আছে। মিতা এর অর্থ হচ্ছে কখন। এখানে আরবি শব্দ হচ্ছে মিতা, বাংলা অর্থ হচ্ছে কখন। তাল এর অর্থ হচ্ছে আসো। এখানে আরবি শব্দ হচ্ছে তাল, বাংলা অর্থ হচ্ছে আসো। ইজি এর অর্থ হচ্ছে আশা। এখানে আরবি শব্দ হচ্ছে ইজি, বাংলা অর্থ হচ্ছে আশা। বেইত এর অর্থ হচ্ছে বাড়ি। এখানে আরবি শব্দ হচ্ছে বেইত, বাংলা অর্থ হচ্ছে বাড়ি। তো আমরা এক নজরে শিখে নিই। মিতা এর অর্থ হচ্ছে কখন, তাল এর অর্থ হচ্ছে আসো, ইজি এর অর্থ হচ্ছে আশা, বেইত এর অর্থ হচ্ছে বাড়ি। আখের সাই এর অর্থ হচ্ছে অবশেষে। এখানে আরবি শব্দ হচ্ছে আখের সাই, বাংলা অর্থ হচ্ছে অবশেষে। আউয়াল সাই এর অর্থ হচ্ছে প্রথমেই। এখানে আরবি শব্দ হচ্ছে আউয়াল সাই, বাংলা অর্থ হচ্ছে প্রথমেই। মাফি সাই এর অর্থ হচ্ছে কিছু নাই। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি সাই, বাংলা অর্থ হচ্ছে কিছু নাই। আই সাই এর অর্থ হচ্ছে যে কোনো কিছু। এখানে আরবি শব্দ হচ্ছে আই সাই, আর বাংলা অর্থ হচ্ছে যে কোনো কিছু। তো আমরা এখন এক নজরে শিখে নিই। আখের সাই এর অর্থ হচ্ছে অবশেষে, আউয়াল সাই এর অর্থ হচ্ছে প্রথমেই, মাফি সাই এর অর্থ হচ্ছে কিছু নাই, আই সাই এর অর্থ হচ্ছে যে কোনো কিছু। এসমা এর অর্থ হচ্ছে সোনা। এখানে আরবি শব্দ হচ্ছে এসমা, বাংলা অর্থ হচ্ছে সোনা। শ্রোতা এর অর্থ হচ্ছে পুলিশ। এখানে আরবি শব্দ হচ্ছে শ্রোতা, বাংলা অর্থ হচ্ছে পুলিশ। রাকাম এর অর্থ হচ্ছে নাম্বার। এখানে আরবি শব্দ হচ্ছে রাকাম, বাংলা অর্থ হচ্ছে নাম্বার। গোয়া এর অর্থ হচ্ছে জোরে। এখানে আরবি শব্দ হচ্ছে গোয়া, বাংলা অর্থ হচ্ছে জোরে। তো আমরা এক নজরে শিখে নিই। এসমা এর অর্থ হচ্ছে সোনা, শ্রোতা এর অর্থ হচ্ছে পুলিশ, রাগাম এর অর্থ হচ্ছে নাম্বার, গোয়া এর অর্থ হচ্ছে জোরে। ফুলুস জিব এর অর্থ হচ্ছে টাকা দাও। এখানে আরবি শব্দ হচ্ছে ফুলুস জিব, বাংলা অর্থ হচ্ছে টাকা দাও। এখানে ফুলুস অর্থ টাকা, জিব অর্থ দাও বা দেওয়া। মিনসুফ এর অর্থ হচ্ছে কে দেখেছে। এখানে আরবি শব্দ হচ্ছে মিনসুফ, বাংলা অর্থ কে দেখেছে। এখানে মিন অর্থ কে, সুফ অর্থ দেখেছে। মিনাক্কেল এর অর্থ হচ্ছে কে খেয়েছে। এখানে আরবি শব্দ হচ্ছে মিনাক্কেল, বাংলা অর্থ হচ্ছে কে খেয়েছে।
ফুলশীল এর অর্থ হচ্ছে টাকা নাও। এখানে আরবি শব্দ হচ্ছে ফুলশীল, বাংলা অর্থ হচ্ছে টাকা নাও। আমরা এক নজরে শিখে নিই। ফুলসজিব এর অর্থ হচ্ছে টাকা নাও। মিনসুফ এর অর্থ হচ্ছে কে দেখেছে। মিনাক্কেল এর অর্থ হচ্ছে কে খেয়েছে। ফুলশীল এর অর্থ হচ্ছে টাকা নাও। জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল। এখানে আরবি শব্দ হচ্ছে জাওয়াল, বাংলা অর্থ হচ্ছে মোবাইল। ইত্তেসাল এর অর্থ হচ্ছে কল করা। এখানে আরবি শব্দ হচ্ছে ইত্তেসাল, বাংলা অর্থ হচ্ছে কল করা। এরজা এর অর্থ হচ্ছে পেছনে যাওয়া। এখানে আরবি শব্দ হচ্ছে এরজা, বাংলা অর্থ হচ্ছে পেছনে যাওয়া। রেজ্জা এর অর্থ হচ্ছে ফেরত। এখানে আরবি শব্দ হচ্ছে রেজ্জা, বাংলা অর্থ হচ্ছে ফেরত। তো আমরা এক নজরে শিখে নিই। জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল। ইত্তেসাল এর অর্থ হচ্ছে কল করা। এরজা এর অর্থ হচ্ছে পেছনে যাওয়া। রেজ্জা এর অর্থ হচ্ছে ফেরত। মিন এর অর্থ হচ্ছে থেকে। এখানে আরবি শব্দ হচ্ছে মিন, বাংলা অর্থ হচ্ছে থেকে। লাহ এর অর্থ হচ্ছে না। এখানে আরবি শব্দ হচ্ছে লা, বাংলা অর্থ হচ্ছে না। সুম্মা এর অর্থ হচ্ছে অতঃপর। এখানে আরবি শব্দ হচ্ছে সুম্মা, বাংলা অর্থ হচ্ছে অতঃপর। কুলু এর অর্থ হচ্ছে প্রত্যেক। এখানে আরবি শব্দ হচ্ছে কুলু, বাংলা অর্থ হচ্ছে প্রত্যেক। তো আমরা এক নজরে শিখে নিই। মিন এর অর্থ হচ্ছে থেকে। লা এর অর্থ হচ্ছে না। সোম্মা এর অর্থ হচ্ছে অতঃপর। কুলু এর অর্থ হচ্ছে প্রত্যেক। মিন ইনতা এর অর্থ হচ্ছে তুমি কে। এখানে মিন এর অর্থ হচ্ছে কে, ইনতা এর অর্থ হচ্ছে তুমি। ওয়েন হুয়া এর অর্থ হচ্ছে সে কোথায়। এখানে ওয়েন এর অর্থ হচ্ছে কোথায়, হুয়া এর অর্থ হচ্ছে সে। হুয়া মাইজি এর অর্থ হচ্ছে সে আসেনি। এখানে হুয়া এর অর্থ হচ্ছে সে, মাইজি এর অর্থ হচ্ছে আসেনি। কাম ওমর এর অর্থ হচ্ছে কত বছর। এখানে কাম এর অর্থ হচ্ছে কত, ওমর এর অর্থ হচ্ছে বছর। তো আমরা এক নজরে শিখে নিই। মিনিনতা এর অর্থ হচ্ছে তুমি কে। ওয়েন হুয়া এর অর্থ হচ্ছে সে কোথায়। হুয়া মাইজি এর অর্থ হচ্ছে সে আসেনি। কাম ওমর এর অর্থ হচ্ছে কত বছর। জুলুম এর অর্থ হচ্ছে অন্যায় বা অত্যাচার। এখানে আরবি শব্দ হচ্ছে জুলুম, বাংলা অর্থ হচ্ছে অন্যায় বা অত্যাচার। তৈয়র এর অর্থ হচ্ছে পাখি। এখানে আরবি শব্দ হচ্ছে তৈয়র, বাংলা অর্থ হচ্ছে পাখি। ইলাহ এর অর্থ হচ্ছে দিকে। এখানে আরবি শব্দ হচ্ছে ইলাহ, বাংলা অর্থ হচ্ছে দিকে। ফি এর অর্থ হচ্ছে আছে। এখানে আরবি শব্দ হচ্ছে ফি, বাংলা অর্থ হচ্ছে আছে। তো আমরা এক নজরে শিখে নিই। জুলুম এর অর্থ হচ্ছে অন্যায় বা অত্যাচার। তৈয়র এর অর্থ হচ্ছে পাখি। ইলাহ এর অর্থ হচ্ছে দিকে। ফি এর অর্থ হচ্ছে আছে। মুমকিন হাদা এর অর্থ হচ্ছে এটা সম্ভব। এখানে মুমকিন এর অর্থ হচ্ছে সম্ভব। হাদা এর অর্থ হচ্ছে এটা। মুমকিন হাদা এর অর্থ হচ্ছে এটা অসম্ভব। এখানে মুমকিন এর অর্থ হচ্ছে অসম্ভব। হাদা এর অর্থ হচ্ছে এটা। মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না। এখানে মাফি এর অর্থ হচ্ছে না। মালুম এর অর্থ হচ্ছে জানি। মা আরফ এর অর্থ হচ্ছে চিনি না। এখানে আরবি শব্দ হচ্ছে মা আরফ, বাংলা অর্থ হচ্ছে চিনি না। তো আমরা এক নজরে শিখে নিই। মুমকিন হাদা এর অর্থ হচ্ছে এটা সম্ভব। মুমকিন হাদা এর অর্থ হচ্ছে এটা অসম্ভব। মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না। মা আরফ এর অর্থ হচ্ছে চিনি না। কিস এর অর্থ হচ্ছে ছোট ব্যাগ। এখানে আরবি শব্দ হচ্ছে কিস, বাংলা অর্থ হচ্ছে ছোট ব্যাগ। মুফতা এর অর্থ হচ্ছে চাবি। এখানে আরবি শব্দ হচ্ছে মুফতা, বাংলা অর্থ হচ্ছে চাবি। জাইদ এর অর্থ হচ্ছে তৈল। এখানে আরবি শব্দ হচ্ছে জাইদ, বাংলা অর্থ হচ্ছে তৈল। মিন্দিল এর অর্থ হচ্ছে রুমাল। এখানে আরবি শব্দ হচ্ছে মিন্দিল, বাংলা অর্থ হচ্ছে রুমাল। তো আপনার মনে রাখবেন মিন্দিল দ্বারা টিস্যুকেও বোঝানো হয়। তো আমরা এক নজরে শিখে নেই। কিস এর অর্থ হচ্ছে ছোট ব্যাগ। মুফতা এর অর্থ হচ্ছে চাবি। জাইদ এর অর্থ হচ্ছে তৈল। মিন্দিল এর অর্থ হচ্ছে রুমাল। ইনসান এর অর্থ হচ্ছে মানুষ। এখানে আরবি শব্দ হচ্ছে ইনসান, বাংলা অর্থ হচ্ছে মানুষ। হায়াত এর অর্থ হচ্ছে জীবন। এখানে আরবি শব্দ হচ্ছে হায়াত, বাংলা অর্থ হচ্ছে জীবন। মাউত এর অর্থ হচ্ছে মৃত্যু। এখানে আরবি শব্দ হচ্ছে মাউত, বাংলা অর্থ হচ্ছে মৃত্যু। গায়েব এর অর্থ হচ্ছে অদৃশ্য।
এখানে আরবি শব্দ হচ্ছে গায়েব, বাংলা অর্থ হচ্ছে অদৃশ্য। তো আমরা এক নজরে শিখে নেই। ইনসান এর অর্থ হচ্ছে মানুষ, হায়াত এর অর্থ হচ্ছে জীবন, মাউত এর অর্থ হচ্ছে মৃত্যু, গায়েব এর অর্থ হচ্ছে অদৃশ্য, আসিফ এর অর্থ হচ্ছে দুঃখিত। এখানে আরবি শব্দ হচ্ছে আসিফ, বাংলা অর্থ হচ্ছে দুঃখিত। মুখলাস এর অর্থ হচ্ছে শেষ না। এখানে আরবি শব্দ হচ্ছে মুখলাস, বাংলা অর্থ হচ্ছে শেষ না। আউয়াল এর অর্থ হচ্ছে প্রথম। এখানে আরবি শব্দ হচ্ছে আউয়াল, বাংলা অর্থ হচ্ছে প্রথম। খালাস অর্থ হচ্ছে শেষ। এখানে আরবি শব্দ হচ্ছে খালাস, বাংলা অর্থ হচ্ছে শেষ। তো আমরা এক নজরে শিখে নিই। আসিফ অর্থ দুঃখিত, মুখালাস অর্থ হচ্ছে শেষ না, আউয়াল অর্থ হচ্ছে প্রথম, খালাস এর অর্থ হচ্ছে শেষ। আক্কেল এর অর্থ হচ্ছে খাবার। এখানে আরবি শব্দ হচ্ছে আক্কেল, বাংলা অর্থ হচ্ছে খাবার। হাফিলা এর অর্থ হচ্ছে বাস। এখানে আরবি শব্দ হচ্ছে হাফিলা, বাংলা অর্থ হচ্ছে বাস। অসতা এর অর্থ হচ্ছে সুপারিশ। এখানে আরবি শব্দ হচ্ছে অসতা, বাংলা অর্থ হচ্ছে সুপারিশ। ইরজা এর অর্থ হচ্ছে ফিরে আসা। এখানে আরবি শব্দ হচ্ছে ইরজা, বাংলা অর্থ হচ্ছে ফিরে আসা। তো আমরা এক নজরে শিখে নেই। আক্কেল অর্থ খাবার, হাফিলা অর্থ বাস, অসতা অর্থ সুপারিশ, ইরজা অর্থ ফিরে আসা। সরতা এর অর্থ হচ্ছে পুলিশ। এখানে আরবি শব্দ হচ্ছে সরতা, বাংলা অর্থ হচ্ছে পুলিশ। নার এর অর্থ হচ্ছে আগুন। এখানে আরবি শব্দ হচ্ছে নার, বাংলা অর্থ হচ্ছে আগুন। ইয়ম এর অর্থ হচ্ছে দিন। এখানে আরবি শব্দ হচ্ছে ইয়ম, বাংলা অর্থ হচ্ছে দিন। ইসবু এর অর্থ হচ্ছে সপ্তাহ। এখানে আরবি শব্দ হচ্ছে ইসবু, বাংলা অর্থ হচ্ছে সপ্তাহ। তো আমরা এক নজরে শিখে নিই। সরতা এর অর্থ হচ্ছে পুলিশ, নার এর অর্থ হচ্ছে আগুন, ইয়ম এর অর্থ হচ্ছে দিন, ইসবু এর অর্থ হচ্ছে সপ্তাহ। ফি সুগল এর অর্থ হচ্ছে কাজ আছে। এখানে ফি এর অর্থ হচ্ছে আছে, সুগল অর্থ কাজ। এস সুগল এর অর্থ হচ্ছে কি কাজ। এখানে এস অর্থ কি, সুগল অর্থ কাজ। তায়েব এর অর্থ হচ্ছে ঠিক আছে। এখানে আরবি শব্দ হচ্ছে তায়েব, বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে। আনা আবগা এর অর্থ হচ্ছে আমার দরকার। এখানে আনা এর অর্থ হচ্ছে আমার, আবগা এর অর্থ হচ্ছে দরকার। দুপ এর অর্থ হচ্ছে ধাক্কা। এখানে আরবি শব্দ হচ্ছে দুপ, বাংলা অর্থ হচ্ছে ধাক্কা। ইজলিশ এর অর্থ হচ্ছে বসা। এখানে আরবি শব্দ হচ্ছে ইজলিশ, বাংলা অর্থ হচ্ছে বসা। কাম ইজারা এর অর্থ হচ্ছে কত ভাড়া। এখানে আরবি শব্দ হচ্ছে কাম ইজারা, বাংলা অর্থ হচ্ছে কত ভাড়া। সুরা সুরা এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি। এখানে আরবি শব্দ হচ্ছে সুরা সুরা, বাংলা অর্থ হচ্ছে তাড়াতাড়ি। তো আমরা এক নজরে শিখে নিই। দোপ এর অর্থ হচ্ছে ধাক্কা, ইজলিশ এর অর্থ হচ্ছে বসা, কাম ইজারা এর অর্থ হচ্ছে ভাড়া, কত ভাড়া, সুরা সুরা এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।